হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকালে দেখুন রোদ হচ্ছে, তারই মধ্যে বৃষ্টি। ছোটবেলায় না এমন হলে বলতাম বাঘের বিয়ে হচ্ছে। এক পশলা বৃষ্টির পর আবার দেখুন কেমন বৃষ্টি উধাও। এরই মধ্যে আমি বিছানাটা ঝটপট চেঞ্জ করে ফেললাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ টিফিনে ছিল সবজির বড়া, বেগুনি আর শসা। বেগুনিটা না দুর্দান্ত ভালো খেতে হয়েছিল জানেন। আর আগের দিন তো দেখেছিলেন বাড়িতে অনেক তাল এসেছিল, তাই টিফিন খাওয়ার পর আমি আর মা বসেছিলাম পিঠে বানাতে। আজ মা বানাবে চালের গুঁড়ো ছাড়াই তালের নারকেল পিঠে। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু চালের গুঁড়ো এখানে লাগছে না, তাই আমাদের লাগবে ময়দা আর সুজি, দুটোকেই সমপরিমাণে নিতে হবে। আর আলাদা আলাদাভাবে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। এর ফলে কি হবে, এই যে সুজি বা ময়দা যে কাঁচা একটা গন্ধ ভাবটা থাকে, সেটা আর থাকবে না। আজকে তালে নারকেল পিঠে হচ্ছে, নারকেল কুড়ছি, নারকেলটা কুড়ে নিই, হয়ে এসেছে। তালটা নখ ফুটানো হয়ে গেছে, গাঢ় করে ফুটিয়ে রেখেছি। এবার পিঠেটা করবো, দিয়ে এসছে, এটা কুড়ে নিয়ে চলে গেল। এই হয়ে এসেছে তোরা। আমাদের বাড়িতে জানেন যে সিজনের যে জিনিস সেটা বেশ খাওয়া হয়। ঠাম্মি বলে সিজনের জিনিস নাকি খেতে হয়। আর আমাদের মা তো মানে রান্না করতে খুব ভালোবাসে, বিশেষ করে পিঠে, পায়েস। আর মা না যদি কোনো কিছু বাইরে থেকে কিনে আনি, আমাকে আগে জিজ্ঞেস করবে যে এটা কী দিয়ে বানানো। ব্যাস, তারপরের দিন দেখবো বাড়িতেই সেই জিনিসটা বানাতে শুরু করে দিয়েছে। এবার আসি পিঠের রেসিপিতে। নারকেলটাকে মিষ্টি দিয়ে ছাই বানিয়ে প্রথমে নিতে হবে। তারপর ময়দা আর সুজি, যেটা আমরা প্রথমে নাড়িয়ে নিয়েছিলাম কড়াইতে, তার মধ্যে নোদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার যেমনভাবে নারকেল পিঠে বানাই তেমন করে গড়ে নিলেই রেডি। আমাদের বাড়িতে যখন এই পিঠে হয়, মা সেই পিঠেগুলোকে মানে খুরুইগুলোকে করে, আর আমি না পিঠেগুলোকে মুড়ে এর আকার দিই। দেখুন দেখি পিঠেগুলো গড়া কেমন হচ্ছে। খেতে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পিঠে বানাতে অনেকটাই সময় লাগে। আর আমি তো মেঝেতে পা ছড়িয়ে বসে তারপর পিঠেগুলো বানাচ্ছিলাম। এতক্ষণে পিঠেগুলো বানানো কমপ্লিট হলো। আর এরই মাঝে হাজব্যান্ড বাজার এনেছে, আর আজ এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি হাতে গোনা। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, আরও কত কি যে বাঙালির ইলিশ দিয়ে রাখতে পারে, তার তালিকার শেষ নেই। তবে আজ আমাদের বাড়িতে মা বানিয়েছিল বেগুন ইলিশ। কালো জিরে দিয়ে আমি মাছের কাঁটা বাছার ভয়ে জানেন মাছের লেজা খাই না। তবে ইলিশ মাছের যতই কাঁটা থাক আমি কিন্তু ছাড়ি না। তবে আগে ইলিশ মাছে যতটা স্বাদ ছিল এখন কিন্তু তেমন নেই, যতই মাছটা বড় হোক না কেন। আমার সাথে যারা একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ইলিশ মাছের স্বাদ কিন্তু এখন অনেকটাই কম। এদিকে সর্ষেটা বাটা একদম কমপ্লিট। আর এই বেগুন ইলিশ ছাড়াও আমাদের হবে ইলিশ মাছের ওই কাঁটা চোপড়া দিয়ে একটা চচ্চড়ি। তাই চচ্চড়িটা
একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছিল। আসলে পিঠে বানাতে বানাতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই রান্নাটা দুজন মিলে একটু তাড়াহুড়োই করছিলাম। এরই মধ্যে কি হয়েছে বলুন তো, মায়ের শাড়ির মধ্যে, কাঁচা শাড়ির মধ্যে কাক এসে বসেছে। আর কাক তো জানেনই মানে কি নোংরা নোংরা জায়গায় বসে, আর আমাদের এখানে না প্রচুর কাক। মাকে আবার মানে সেই কাপড় জামাগুলো সব কাচতে হলো। মানে বিছানার বেডশিট, মানে শাড়ি সব মা কেচে দিয়েছিল সকালে। একে বৃষ্টি হচ্ছে, বারবার তুলতে হচ্ছে, আর তার মধ্যে আবার কাক এসে বসে সব নোংরা করে দিয়েছে। তাই চচ্চড়িটা এদিকে আমি ততক্ষণ বসাচ্ছিলাম, আর মা ওদিকে সেই কাপড় জামাগুলো ধুচ্ছিল। হাজব্যান্ড আবার এসে বলে গেল যে বিকেলে ঠাম্মিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে। আসলে ঠাম্মির অনেক দিন থেকে একটা কাশি হচ্ছে, কিন্তু মানে কাশিটা কমছে না। অনেক ওষুধ খাচ্ছে, অনেক ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু তাও কাশিটা কমছে না। ওই জন্য আবার আজকে ডাক্তারের কাছে একটু যেতে হবে। এখন বিকেল হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন ঠাম্মিকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাব। হ্যাঁ না বল। হ্যাঁ তারপর ঠাম্মিকে ডাক্তার দেখিয়ে আমরা ঠাম্মিকে আবার বাড়ি দিয়ে গিয়েছিলাম। তারপর আমি আর হাজব্যান্ড দুজনে একটু বেরিয়েছিলাম, আসলে আমার কিছু কেনাকাটা ছিল তাই। আর আমি বলেছিলাম না আমাদের বাড়ির পাশে নদী আছে, দেখুন কি সুন্দর পরিবেশ, দেখলে না মন একদম জুড়িয়ে যায়। আর এই যে দেখছেন প্রচুর ট্রলার ট্রলি, এইগুলো সব এখানে থাকে, আর এখানে সব মাছ নিয়ে আসে, আর এখান থেকেই মাছ অন্য জায়গায় সব নিয়ে যায়। তারপর আমরা বাজারে একটু কেনাকাটা করে আর বাজারে বেরোবো, আর কিছু খাবো না তা কী করে হয়। প্রথমে ফুচকা খাবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে না, মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তারপর মোমো খেয়েছি। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকেই দেখছি মা সন্ধ্যা আরতি করছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আজকের তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।